নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি বিগত বেশ কিছুদিন ধরে যে ভিডিওগুলো আপনারা আমার যে ভিডিও সম্পর্কে অভ্যস্ত আছেন, যে ভারতের যে বিভিন্ন রকম প্রকিউরমেন্ট, ডিফেন্সের প্রকিউরমেন্ট নিয়ে আলোচনা করছি, কিন্তু আজকের ভিডিওটা খানিকটা আলাদা। তার কারণ নানা রকম কিন্তু ইনপুট আসছে, সেটি কিন্তু ভারতের পক্ষে খুব বিপজ্জনক। এবং এবার হয়তো ভারতের তৈরি যেসব অস্ত্রশস্ত্র যেগুলো নিয়ে আমি এতদিন আলোচনা করেছি, সেগুলোর ব্যবহার করার কিন্তু সময় এসে গেছে। এবং সে ব্যবহার অপারেশন সিন্দুর নয়, এ ব্যবহার আমাদের পাশের দেশের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হলেও হতে পারে। তো বিস্তৃতভাবে ব্যাখ্যা করব কেন আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি। তার কারণ আপনারা বিগত বেশ কিছুদিন ধরে ভারতের সংবাদ মাধ্যম এবং বিশ্বের সংবাদ মাধ্যমে আপনারা জেনেছেন যে বাংলাদেশে কিন্তু একটা মারাত্মক অস্থির অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের যে অকর্মণ্য যে সরকারে বসে রয়েছে সেই ইউনিস, সে কিন্তু ভারতের, এবং সে হয়তো ডাইরেক্ট না বললেও তার যারা চেলাচামুন্ডা আছে তারা ভারতের বিপক্ষে কিন্তু একটা বড় রকমের স্লোগান তুলছে বিগত প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে। আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে চলে আসার পর এবং শেখ হাসিনাকে গদিচ্যুত করার পর কার্যত বাংলাদেশ থেকে ভারতের যে চিকেন নেক এবং ভারতের যে সেভেন সিস্টার নর্থ ইস্টের যেসব ছোট ছোট রাজ্যগুলো আছে, সেগুলোকে ভারত থেকে আলাদা করে দেওয়ার জন্য নানা রকম ধরনের তারা এতদিন হুঙ্কার দিচ্ছিল, হুমকি দিচ্ছিল। কিন্তু ভারতের মতন এত বিশাল একটি শক্তিধর দেশ এই ধরনের চুনোপুটিদের যে তারা যেসব আওয়াজ দিচ্ছে তাকে খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু বেশ কিছুদিন ধরে ভারতের বিপক্ষে কিন্তু একটা বড় রকমের ফ্রন্ট খুলে দেওয়ার চেষ্টা চলছে, এবং সেখানে বাংলাদেশকে কার্যত সামনে রেখে পাকিস্তানের আইএসআই থেকে শুরু করে আমেরিকার একটা বড় অংশ, যাকে বলা হয় ডিপ স্টেট, তারা কিন্তু ভারতের বিপক্ষে এবার একটা ফ্রন্ট খুলে দিয়ে ভারতকে এই জায়গায় ব্যতিব্যস্ত করার চেষ্টা করছিল, এবং এটা দীর্ঘদিন ধরেই এই চলছিল। কিন্তু বর্তমানে যে ইনপুটগুলো পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত যে খবর আসছে, তাতে কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার। এবং এবার হয়তো ভারত সরকারকে বা ভারতীয় সেনাবাহিনীকে একটা বড় সড়ো শিক্ষা দিতে চলেছে তারা বাংলাদেশকে। তার কারণ এবার সময় কিন্তু খুব সামনে এসছে। তার কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে যে অবস্থা, মূলত তারা ভারত বিরোধিতাকেই কিন্তু সবার আগে সামনে করে দিয়েছে। এবং ভারতের, আপনারা জানেন যে ভারতের যেসব হাই কমিশনগুলো আছে, সেই হাই কমিশনে কিন্তু তারা নানা রকম হামলা করার উদ্দেশ্য নিয়েছিল, কিন্তু বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের সামরিক বাহিনী তাদেরকে আটকে দিয়েছে। কিন্তু এরপরেও কিন্তু নানা রকম প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে বাংলাদেশের আজকের এই যে অবস্থা, তাতে কিন্তু তারা একটা বড় রকমের অশান্তি সৃষ্টি করে ভারতের যেসব সেভেন সিস্টার বা নর্থ ইস্টের যেসব রাজ্যগুলো আছে, সেখানে ভারতের বিরোধী যেসব জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে কিন্তু তারা অ্যাক্টিভ করে দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। যেটা ইনপুট আসছে সেটি আরো ভয়ঙ্কর। সেটি হচ্ছে যে লাস্ট ১০-১৫ বছরে নর্থ ইস্টের যেসব যে ইনসার্জেন্ট গ্রুপগুলো রয়েছে তারা কার্যত ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিল। কিন্তু আপনারা প্রত্যেকেই উলফা সম্পর্কে জানেন। সেই পরেশ বড়ুয়াকে যতদূর সম্ভব যেটা জানা যাচ্ছে, সেটি হচ্ছে এই মুহূর্তে তার অবস্থান বাংলাদেশে। এবং বাংলাদেশে যে এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার আছে, তারা ভারতের বিপক্ষে আসাম তথা নর্থ ইস্টের মধ্যে একটা বড়সড় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সেই সব ট্রেনিংগুলো চালু করে দিয়েছে। তো যে কথাটা আমি পূর্বেই বলেছি, প্রথমে যে ভিডিওটা শুরু করার আগে আমি বলেছিলাম যে এবার হয়তো ভারতের যেসব অস্ত্রশস্ত্রগুলো যেগুলো ইনভেন্টরিতে রয়েছে, সেগুলো ব্যবহার করার কিন্তু সময় চলে এসছে। এবং ভারত সরকারের কিন্তু এই বিষয়ে এবার হয়তো পদক্ষেপ নেওয়া উচিত। তার কারণ দীর্ঘ ১.৫ বছর ধরে ভারতের বিপক্ষে নানা রকম কথা বলছে, আমরা সাধারণত গুরুত্ব দিইনি। দেখুন, আমি এতগুলো ভিডিও করেছি, কোনোদিন এই বাংলাদেশের এইসব নপুংসক বা এইসব ছেদ যেসব কথা, সেই সব কথা নিয়ে আমি কোনোদিন ভিডিও করিনি। কিন্তু যে খবরগুলো উঠে আসছে, এইবার ভারতের সেনাবাহিনী কিন্তু একটা বড় রকমের অপারেশন চালাতে পারে। কখন অপারেশন চালাবে, কিভাবে অপারেশন চালাবে, কোথা দিয়ে চালাবে, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো না। তার কারণ এটা ভারতের, এটা একটা সিক্রেটিভ ব্যাপার। কিন্তু এবার কিন্তু বাংলাদেশকে একটা বড় রকমের শিক্ষা দেওয়ার সময় চলে এসছে, এবং খুব শিগগিরই পাবে। যেটা জানা যাচ্ছে, যে ইনপুটটি পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে নর্থ ইস্টের আসাম রাইফেলসের
যে আপনারা জানেন নর্থ ইস্টকে কিন্তু যে প্যারামিলিটারি ফোর্স রয়েছে সেটি আসাম রাইফেলস, এবং আসাম রাইফেলসের একটা বড় সেনাদের কিন্তু তাদের মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, এই নর্থ ইস্টের যে 7খানা স্টেট রয়েছে সেই স্টেটের যারা আর্ম পুলিশ তাদেরকেও কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া রয়েছে। শুধু তাই নয়, এছাড়া ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং সশস্ত্র সীমা বল, যে সশস্ত্র সীমা বল আপনারা জানেন যে নেপাল এবং ভুটানে তাদের অবস্থান রয়েছে, তারা বর্ডার গার্ডিং ফোর্স, তাদেরও একটা ব্যাটালিয়ান, কতগুলো ব্যাটালিয়ান আমি বলতে চাইছি না, তাদেরকেও কিন্তু বাংলাদেশ সীমান্তে ভারতের শিলিগুড়ি করিডোর এই অঞ্চলে কিন্তু তাদেরকে অতিরিক্ত সেনা সেখানে মোতায়েন করেছে। এবং ভারতের সেনাবাহিনীরও কিন্তু মুভমেন্ট শুরু হয়ে গেছে। সম্প্রতি ভারতের ইস্টার্ন কমান্ডের জিওসি আপনারা জানেন যে তিনি মিজোরামে গেছিলেন, এবং মিজোরামে ভারতের আরেকটি সেনাবাহিনীর বেস তৈরি হচ্ছে। এবং এবার এটি ইউনিস কিন্তু ভালো রকম বুঝে গেছে যে তার পক্ষে আর বাংলাদেশে টিকে থাকা সম্ভব হবে না, এবং বাংলাদেশের জামাতি ইসলামী যারা কিন্তু বাংলাদেশে নির্বিচারে হিন্দু হত্যা করছে এবং বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে রয়েছে, এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতকে কি করে ব্যতিব্যস্ত রাখা যায় এবং ভারতের যে 7 সিস্টার সেটিকে আলাদা করা যায়, তার বিরুদ্ধে দীর্ঘদিনের একটা চক্রান্ত। এটা কিন্তু এই শুধুমাত্র যে ইউনিস এসছে তা না, দীর্ঘদিন ধরেই তারা এই বিষয়ে সজাগ ছিল। এবার তারা এটিকে এক্সিকিউট করতে চাইছে, এবং তাকে কি করে কাউন্টার করা যায় সেই ব্যবস্থাও কিন্তু ভারত সরকার বা ভারতের সেনা কিন্তু অলরেডি তৈরি করে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের, আমি ওই যে বলছি যে এইবার যে অস্ত্রশস্ত্রগুলো তৈরি হয়েছে সেই অস্ত্রশস্ত্র হয়তো এবার ব্যবহার হলে হতে পারে। আর যেসব চুনোপুটি যারা ভারতের বিপক্ষে ভারতকে কার্যত হুমকি দিচ্ছে, এবার তাদেরও শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে, এবং তারা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলতে চাই, তারা এবার যত যত শিক্ষা পাবে, কখন পাবে, কোথায় পাবে, কবে পাবে, সেটা আমি এই ভিডিওর মধ্যে জানাচ্ছি না, কিন্তু তারা কিন্তু খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে একটা বড়সড় কিছু হতে চলেছে। তা সেটা নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা আগামী দিনে যতটা পারবো সেটা আপনাদের জানাবো, এবং আমার এই ভিডিওর মাধ্যমে যে যে ভারতের ডিফেন্স প্রকিউরমেন্ট যেগুলো হচ্ছে সেগুলোতে নিয়ে আমরা এই আলোচনা করবই। তবে খুব সজাগ থাকবেন, তার কারণ আগামী দিনে একটা বড় কিছু যদি হয়ে যায় সেটি কিন্তু তার জন্য আমরা দেখব এবং আমরা তৈরি থাকব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।